এই গাধা ভাই, আজ সকাল সকাল বই হাতে ঘুরছো কেন? তুমি কি এখন বনের পণ্ডিত হতে চলেছ? কাল পর্যন্ত তুমি ঘাস খেতেও গুনগুন করতো না, আজ দেখছি গলায় চশমা ঝুলছে, হাতে খাতা, আর মুখে জ্ঞানীর ভাব। কি ব্যাপার, তুমি কি এখন ডক্টর গাধা? দেখো ভাই, তোমার এই চেহারায় পণ্ডিতের ভাব একদম মানায় না। তুমি তো একদিন বলেছিলে, আমি ঘাস খাই, বই নয়। আজ কিভাবে এমন পরিবর্তন এলো বলো তো? তোতা ভাই, আমিও আর বোকা নই। আজকাল সবাই জ্ঞানী, তাই ভাবলাম আমিও একটু জ্ঞান অর্জন করি। শিয়ালের কাছ থেকে একটা পুরনো বই পেয়েছি, নাম বিজ্ঞানের রহস্য। 2 পাতায় পড়েছি, কিন্তু মাথা ঘুরে গেছে। এখন বুঝেছি, এই জ্ঞানের জগৎটাই আসল শক্তি। আমি এখন জানি পানি কেন গরম হয়, আগুন কেন জ্বলে, এমনকি বাঘও কিভাবে ভয় পায়। এখন থেকে আমাকে সবাই বলবে, গাধা দা সায়েন্টিস্ট। দেখো, আমি আর আগের সেই সাধারণ গাধা নই। আমি এখন আধুনিক, স্মার্ট, শিক্ষিত প্রাণী। হা হা হা, গাধা ভাই, তোমার এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় আগুন। 2 পাতা বই পড়ে বিজ্ঞানী, তুমি জানো, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই কথাটা তোমার জন্যই লেখা হয়েছিল। বিজ্ঞানের বই পড়া ভালো, কিন্তু বুঝে না পড়লে তা তো খালি মাথা গরমই বাড়াবে। তুমি যে এখন আগুন আর পানি নিয়ে গবেষণা করছো, শুনে মনে হচ্ছে বনেই বিস্ফোরণ ঘটবে। তবে একটা কথা বলি, যদি তুমি পরীক্ষায় সফল হও, আমি হব তোমার প্রথম ছাত্র। কিন্তু ব্যর্থ হলে, আমি তোতা ভাইয়ের সঙ্গে মিলে হাসব একটানা 7 দিন। হা হা হা। দেখো গাধা ভাই, জ্ঞান অর্জন করা ভালো কাজ, তাতে আমি আপত্তি দিই না। কিন্তু না বুঝে কিছু শেখা সবচেয়ে বড় বিপদ। যখন আমি ছোট ছিলাম, তখন নদীর পানি টানার একটা যন্ত্র বানাতে গিয়ে পুরো জঙ্গল প্লাবিত করেছিলাম। সেদিন বুঝেছিলাম, জ্ঞান মানে শুধু বই নয়, তা হলো বোঝার ক্ষমতা। তুমি যদি না বুঝে আগুন পানি নিয়ে খেলো, পুরো বনটাই বিপদের মুখে পড়বে। তাই বলছি, ধীরে শেখো, বুঝে শেখো। নইলে, ডক্টর গাধা থেকে দুর্ভাগা গাধা হয়ে যাবে। হাতি ভাই, তোমাদের সবাই পুরনো চিন্তার প্রাণী। আমি আধুনিক বিজ্ঞানী। আমি এখনই দেখাবো কিভাবে আগুন তৈরি হয় আর পানি উড়ে যায়। তোমরা শুধু চোখ বড় করে দেখো, আজ আমার আবিষ্কারের দিন। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তোতা চুপিসারে বলে, আজ বনে আগুন লাগবেই। সবাই মনোযোগ দাও। আজ তোমরা দেখবে ইতিহাস। আমি কাঠি ঘষে আগুন ধরাবো, তারপর ভয় দেখিয়ে নিভিয়ে ফেলবো। এই হলো আমার গাধা বিজ্ঞান এর প্রথম অধ্যায়। কাঠি ঘষে আগুন ধরায়। দেখলে, আগুন। এখন আমি চিৎকার করব, ভয় পা আগুন। চেঁচিয়ে ভয় পা আগুন। ভয় পা আগুন। ডট ডট ডট। কিন্তু আগুন নিভে না, বরং বেড়ে যায়। আরে বাঁচাও! আগুন ছড়িয়ে পড়ছে। বনের গাছগুলো পুড়ছে, পাতা ঝলছে। তোমার এই বিজ্ঞান তো সব শেষ করে দেবে। তোমার নাম হবে গাধা দা ফায়ার মাস্টার। গাধা বিজ্ঞানী বন পুড়িয়ে ফেলল। সবাই পানি নিয়ে আসো। আগুন নেভাতে হবে। আমি নদী থেকে পানি নিয়ে এসে আগুন নিভাবো। গাধা, তোমার এই বোকামির জন্য গোটা বন প্রায় পুড়ে যাচ্ছিল। এটা জ্ঞান নয়, এটা ভয়ঙ্কর অজ্ঞতা। অল্প জেনে বড়াই করলে যেমন তুমি বনের ক্ষতি করেছ, তেমনি নিজের মানও নষ্ট করেছ। স্যার, আমি সত্যিই ভুল করেছি। আমি ভেবেছিলাম আমি অনেক জানি, কিন্তু আমি কিছুই বুঝিনি। আজ বুঝলাম, জ্ঞান মানে মুখে বলা নয়, মনে ধারণ করা। ভালো বলেছ গাধা। মনে রেখো, যে সামান্য জানে, সে সবচেয়ে বেশি আওয়াজ করে। আর যে সত্যি জানে, সে শেখে চুপচাপ। তুমি যদি সত্যিই শেখো, একদিন তুমি সবার প্রিয় জ্ঞানী প্রাণী হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন থেকে তোমার নাম হবে ছাত্র গাধা। আগে শিখো, পরে শেখাও। তুমি তো আজ আমাদের হাসিয়েছ, কিন্তু শেখাও দিয়েছ, অল্প বিদ্যা শুধু ভয়ঙ্কর নয়, হাস্যকরও। তাই আজকের শিক্ষা, না বুঝে কিছু করা মানে আগুনে হাত দেওয়া।
বুঝে শেখা মানেই সত্যিকারের জ্ঞান। সবাই একসাথে। ঠিক কথা। হি হি হি। হা হা হা। শেষের বার্তা। অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই বুঝে শেখো, না বুঝে করো না।